হ্যালো বন্ধুরা, আজ আমি যে গল্পটি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো সেটি একটি সাউথ কোরিয়ান মুভি, নাম হলো স্পেস সুইপার্স। গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে 2092 সাল চলছে। পৃথিবীর অবস্থা এখন ভীষণই খারাপ হয়ে গেছে, মানে মানুষ আর বেশি দিন টিকতে পারবে না পৃথিবীতে। এরপর দেখানো হয় ইউটিএস নামে একটি কর্পোরেশন একটা জায়গা তৈরি করছে যেখানে শুধুমাত্র বড় লোকেরা এবং ওই কোম্পানির কর্মচারীরাই থাকতে পারবে, বাকি গরিব লোকেরা পৃথিবীতেই বসবাস করবে। তো এটা তো জানা বিষয় যে এরা আর বেশি দিন পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না, কারণ পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নেওয়াও এখন কঠিন। এবার একটা ছেলেকে দেখানো হয় যার নাম কিম। সে খুবই গরিব এবং তার অনেক টাকার দরকার। সায়েন্টিস্টরা মানুষের থাকার মতো অনেক কৃত্রিম শহর বানিয়ে ফেলেছে, যেখানে অনেক যন্ত্রপাতিও লাগানো হয়েছে। তাই তারা এটা নিয়ে খুবই চিন্তায় ছিল যে এত মেশিনপত্র ও যন্ত্রপাতি যদি কোনো প্ল্যানেটে গিয়ে ধাক্কা খায় বা ভেঙে যাওয়া কোনো যন্ত্রাংশ যদি আবার এসে তাদের মেশিনারিতে ধাক্কা দেয় তাহলে কি হবে। তাই তারা ভাঙা যন্ত্রাংশ যতটা সম্ভব পরিষ্কার করে ফেলে, আর কিম এই পরিষ্কার সংক্রান্ত কাজই করে। স্পেসে যে মেটাল বেশি হয়ে যায় কিমরা সেগুলো বিক্রি করে দেয়। তাদের পুরো একটা গ্রুপ রয়েছে, যেখানে একটা রোবট, একটা মেয়ে ক্যাপ্টেন, একটা লোক এবং কিম রয়েছে। এরকম আরও অনেক গ্রুপ থাকলেও কিমদের মতো এত ভালো টেকনিক্যাল স্কিল তাদের ছিল না। তাদের ক্যাপ্টেন ভীষণই এফিশিয়েন্ট ছিল। এরকমই একদিন কাজ করার সময় কিম সেখানে স্পেস স্যুট পরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। তাকে নিয়ে স্পেসশিপে সে চলে আসে। এরপর টিভিতে নিউজ দেখানো হয়, যেখানে বলা হয় যে একটা নতুন বম আবিষ্কার হয়েছে, যেটাকে দেখতে একটা ছোট্ট বাচ্চার মতো কিন্তু খুবই ভয়ানক। এটা দেখে গ্রুপের সব মেম্বাররা তাকে বম ভেবে ভয় পেয়ে যায়। তারা মেয়েটাকে কড়া নজরে রাখতে থাকে, কিন্তু কিছু পরেই তারা বুঝে যায় মেয়েটা আসলে মানুষ। তাই তারা ভাবতে শুরু করে একে কিভাবে তার বাবা মার কাছে পাঠানো যায়। এরপর তারা নিউজ দেখে জানতে পারে মেয়েটি একটা বড় বিজ্ঞানীর মেয়ে। তখন তাদের মাথায় বুদ্ধি আসে মেয়েটার বদলে তারা সেই বিজ্ঞানীর কাছে একটা মোটা অঙ্কের মুক্তিপণ চাইবে। মেয়েটাকে কিছুদিন তারা নিজের কাছে রেখে দেয় এবং কিম ছাড়া বাকিদের সবার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তারা সবাই বাচ্চাটির বাবাকে ফোন করে $4 মিলিয়ন মুক্তিপণ চায় এবং একটি ডান্স বারে আসতে বলে, কিন্তু বাচ্চাটি ব্যাগ থেকে বেরিয়ে পড়ে। এরপর ডান্স বারে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় তাকে বম ভেবে, কারণ তাকে নতুন বমের মতোই দেখতে লাগছিল। বাচ্চাটির বাবাও সেখানে পৌঁছে গেছিল, কিন্তু সবাই ভয়তে দৌড়াদৌড়ি শুরু করে। তাই তার বাবা বাচ্চাটি অবধি আর পৌঁছতে পারে না। ইতিমধ্যেই সেখানে পুলিশ চলে আসে, তাই কিমের গ্রুপ সেখান থেকে পালিয়ে স্পেসশিপে চলে আসে। তারপর তারা দেখে তাদের গ্রুপের সেই লোকটি বাচ্চাটিকে তাদের সঙ্গেই ফেরত নিয়ে এসছে, কারণ সে বাচ্চাটিকে অনেক ভালোবেসে ফেলেছে আর বাচ্চাটিকে ফেরত দিতে চায় না। ক্যাপ্টেন ও কিম খুব রেগে যায়, বলে সে এটা ঠিক করেনি, সে প্ল্যানটাকে ভেস্তে দিয়েছে এবং এর বদলে তারা অনেক টাকা পেতে পারত। এদিকে পুলিশ থেকে পালানোর সময় তাদের স্পেসশিপটি অনেকটা নষ্ট হয়ে গেছে, সেটা তারা ঠিক করছে, কিন্তু পুরোপুরি ঠিক করতে অনেক টাকা লাগবে আর তাদের কাছে কোনো টাকাই নেই। এরপর বাচ্চা মেয়েটি কিমের কাছে এসে একটা কাঁচি চায় এবং বলে তার কাছে একটা টমেটো গাছ রয়েছে, কিন্তু তাতে কখনো টমেটো হয়নি, কিন্তু এখন তাতে হঠাৎ করে অনেক টমেটো হয়েছে। তাই তারা চাইলে সেই টমেটো বিক্রি করতে পারে এবং যেহেতু সবুজের অস্তিত্ব প্রায় মুছেই গেছে, তাই তারা সেই টমেটো অনেক টাকায় বিক্রি করে তাদের স্পেসশিপটি সারিয়ে নিতে পারে এবং তারা তাই করে। এরপর দেখা যায় রোবটটি মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। তখন মেয়েটি জিজ্ঞেস করে কিম সবসময় এত অশান্ত ও চিন্তিত থাকে কেন। তখন রোবটটি বলে কিমের অনেক টাকার প্রয়োজন। তখন মেয়েটি আবার বলে কিমের কেন এত টাকার দরকার। তখন রোবটটি বলতে শুরু করে কয়েক মাস আগে যখন সবকিছু ঠিক ছিল তখন কিম ছিল শহরে পুলিশদের লিডার। একদিন কিছু ক্রিমিনালদের দেখতে পায় এবং তাদেরকে মেরে ফেলে, কিন্তু তাদের সাথে একটি জীবিত বাচ্চা মেয়েও ছিল। কিম তাকে অ্যাডাপ্ট করে নেয় ও তাকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। এরপর কিমের মনে হয় সে তার বাবা মাকে মেরে খুবই অন্যায় করে ফেলেছে, তাই সে আর কখনো কাউকে মারবে না বলে প্রতিজ্ঞা করে। সবাই সে কথা জেনে ফেলে, ফলে তাকে পুলিশ টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এতে কিম খুব ভেঙে পড়ে এবং কিম যেহেতু আর চাকরি করে না, তাই তাকে আর স্পেসের শহরে থাকতে দেওয়া হবে না, তাকে শহর থেকেও বাইরে বের করে দেওয়া হয়। একদিন স্পেস স্টেশন ভেঙে যায় এবং অনেক লোক স্পেসে হারিয়ে যায়। এর মধ্যে কিমের অ্যাডাপ্ট করা মেয়েটিও ছিল। সেই জন্য কিম খুব চিন্তিত এবং সে সবসময় মেয়েকে খুঁজতে চায়। কিম একটা কোম্পানিকে টাকা দিলে তারা তার মেয়েকে খুঁজতে যাবে, কিন্তু এতে অনেক টাকা লাগবে। আসলে কিম কোনো খারাপ মনের মানুষ নয়।
এরপর স্ক্রিন শিফট হয় এবং দেখানো হয় স্পেসের শহরের মালিককে, যার নাম জেমস। তাকে এক রিপোর্টার অনেক বেশি সওয়াল জবাব করছিল। তাকে জেমস বলে সে পৃথিবীর লোককে ঘৃণা করে, কারণ তারা পৃথিবীকে নষ্ট করেছে। আর সে যে স্পেস স্টেশন বানিয়েছে তাতে পৃথিবীর প্রচুর রিসোর্সেস ইউজ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর আজকে যে অবস্থা তাতে জেমসের অবদান কিছু কম নয়। এরপর দেখানো হয় বাচ্চা মেয়েটিকে ধরার জন্য কিছু লোক আসে এবং তারা মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু তখনই কিমরা এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। আসলে এরা টেররিস্ট গ্রুপের মেম্বার এবং এরা মেয়েটির ব্যাপারে কিমদের বলে যে বাচ্চা মেয়েটি কোনো বম নয় এবং এর বাবা একজন ডক্টর এবং সায়েন্টিস্ট যে ন্যানোবায়োটিকের উপর কাজ করছে। যখন বাচ্চা মেয়েটি জন্মায় তখন তার একটা রোগ ছিল, যার জন্য তার পুরো নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে গেছিল। এই জন্য তার বাবা তার শরীরে ন্যানোবায়োটিককে ইনজেক্ট করে দেয়, যার পর বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে মেয়েটির মধ্যে অনেক পাওয়ারও চলে এসেছিল, যার ফলে মেয়েটি অন্যান্য গাছপালার সঙ্গে কানেক্ট করতে পারত। কিন্তু যখন এই কথা জেমস জানতে পারে তখন সে বিজ্ঞানীর বাচ্চা মেয়েটি, যার নাম ডরথি, তার সাহায্যে পুরো মার্স প্ল্যানেট সবুজে সবুজ করে তোলে। জেমস চাইলে সে পৃথিবীকেও সবুজ করে তুলতে পারত, কিন্তু সে এটা করেনি। সঙ্গে তারা বলে আমরা আসলে কোনো টেররিস্ট গ্রুপের মেম্বার নই, আমরা সবাই এনভায়রনমেন্টালিস্ট ছিলাম। আমরা যখন জেমসকে বলি যে সে কেন পৃথিবীকে সবুজ করলো না, তখন জেমস আমাদের বিরুদ্ধে চলে গেল। সে মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে টেররিস্ট বলে ঘোষণা করে দেয়, আর এখন জেমস আমাদের মেরে ফেলতে চায়। একবার যদি তার মার্সের মিশন কমপ্লিট হয়ে যায় তাহলে সে পুরো পৃথিবীকে বম দিয়ে ধ্বংস করে দেবে এবং ডরথিকেও মেরে ফেলবে। ডরথিকে মারার একটি মাত্রই উপায় আছে, তা হলো তাকে 200 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, এরপর তার মৃত্যু হবে। আর সেই উদ্দেশ্যে জেমস স্পেসে একটা ফ্যাক্টরি তৈরি করেছে যেখানে হাইড্রোজেন বম আছে, আর ওই হাইড্রোজেন বমের মাঝখানে সে ডরথিকে রেখে ব্লাস্ট করিয়ে দেবে। ডরথি মরে যাবে এবং তার সঙ্গে শেষ হয়ে যাবে ন্যানোবার্ডস। আর সেই ফ্যাক্টরি নিচে পৃথিবীর বুকে এসে পড়বে, যার ফলে প্রচুর মানুষ মারা যাবে। ইতিমধ্যে সেখানে জেমসের লোকেরা পৌঁছে যায়। এরা ডরথির সঙ্গে সঙ্গে সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু এরা সবাই ডরথির পাওয়ারের কারণে সেখান থেকে বেঁচে বেরোতে পারে। এরপর এরা ডরথিকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা তাকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু এখানেও জেমসের লোকেরা পৌঁছে যায় ও ডরথির বাবাকে মেরে ফেলে। কিন্তু কিম ও তার সাথীরা এখনো বেঁচে আছে। এরপর জেমস কিমকে বলে আমি জানি তোমার অনেক টাকার দরকার তোমার মেয়েকে খোঁজার জন্য, আমি তোমাকে সেই পুরো টাকাটা দেব, কিন্তু তোমায় ডরথিকে আমাকে দিয়ে দিতে হবে। কিম যে কোনো মূল্যে তার মেয়েকে খুঁজতে চায়, তাই সে ডরথিকে জেমসকে দিয়ে দেয়। কিন্তু কিমের বাকি 3 সাথী সেই টাকা নিতে অস্বীকার করে, কারণ তারা যে কোনো মূল্যে ডরথিকে বাঁচাতে চায়। কিন্তু কিম তার মেয়েকে খুঁজতে চায়, তাই সে টাকা নিয়ে সেই কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে তারা তার মেয়ের কিছু জিনিস পেয়েছে। সে তার মেয়ের একটা খাতা দেখে, সেখানে বাচ্চা মেয়েটা লিখেছিল, আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবসময় অন্যের উপকার করে, কখনো কোনো খারাপ কাজ করে না, আমি আমার বাবার মতো হতে চাই। এটা পড়ে কিমের চোখে জল চলে আসে। সে তার সঙ্গীদের কাছে ফিরে আসে এবং ডিসাইড করে সে যে কোনো মূল্যে ডরথিকে বাঁচাবে। এবার সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায় যেখানে হাইড্রোজেন বম আছে, যেটা ফেটে গেলে ডরথির সাথে সাথে পৃথিবীতেও লক্ষ লক্ষ লোক মারা যাবে। তারা দেখে বম অ্যাক্টিভেট করা হয়ে গেছে, যেটা আর কোনোভাবে ডিঅ্যাক্টিভেট করা যাবে না। আর এর থেকে যে রেডিয়েশন বেরোবে তা আশেপাশের 5000 কিলোমিটার এরিয়া অবধি ছড়িয়ে যাবে এবং সব ন্যানোবার্ডস মারা যাবে। আর একবার যদি ন্যানোবার্ডস শেষ হয়ে যায় তাহলে ডরথির মধ্যে যে ন্যানোবার্ডস ইনজেক্ট করা হয়েছে সেগুলো পুরো নষ্ট হয়ে যাবে এবং ডরথিও মারা যাবে আর সব শেষ হয়ে যাবে। এখন তাদের যদি ডরথিকে এবং পৃথিবীকে বাঁচাতে হয় তাহলে এই বমকে 5000 কিলোমিটার দূরে কোথাও নিয়ে যেতে হবে। কিন্তু এটা করার আগেই সেখানে জেমসের কিছু লোক চলে আসে। কিমের বন্ধু তাদের সঙ্গে লড়াই করে তাদের মেরে ফেলে। এবার তারা ফ্যাক্টরিকে এখান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, যেটা খুবই কঠিন একটা কাজ। এরপর তাদের ক্যাপ্টেন সমস্ত স্পেস সুইপারদের জেমসের বদ উদ্দেশ্যের কথা জানায় এবং তাদের সাহায্য প্রার্থনা করে। ফলে সব স্পেস সুইপাররা তাদের স্পেসশিপে করে সেখানে পৌঁছায় এবং জেমসের সমস্ত ড্রোন নষ্ট করে দেয়। এবার তারা ফ্যাক্টরিকে ওখান থেকে নিয়ে অরবিটের বাইরে যেতে শুরু করলে জেমস সেখানে চলে আসে তার স্পেসশিপ নিয়ে এবং তাদের পিছু নিতে থাকে। সে জানে ডরথি তাদের সঙ্গে নেই। আসলে তারা জানতো বম ফেটে গেলে সবাই মারা যাবে, তাই তারা ডরথিকে দূরে পাঠিয়ে দেয়। তারা 4 জন শেষবারের মতো নিজেদের চিরবিদায় জানায়। এদের পেছনে জেমসও আসছিল, অর্থাৎ বম ফাটলে এরা সকলেই মারা যাবে।
পরক্ষণেই একটা ভয়ানক বিস্ফোরণ হয়, যাতে জেমসের মৃত্যু হয়, কিন্তু ডরথি দূর থেকে নিজের স্পেশাল পাওয়ার দিয়ে এই চারজনকে বাঁচিয়ে নেয়। এরপর ডরথি বারবার পৃথিবীতে গিয়ে সবুজায়ন করে আসতো। পৃথিবী আবার আগের মতো সবুজে সবুজ হয়ে উঠতে শুরু করে। কিম, যে তার মেয়েকে সবসময় খুঁজতে চাইতো, আসলে তার মেয়ে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সে তার মেয়ের ডেড বডিটা শেষবারের মতো শুধু দেখতে চাইছিল, তাই এত টাকা জোগাড় করছিল। এদিকে ডরথি, যার প্রচুর স্পেশাল পাওয়ার আছে, সে তার পাওয়ার দিয়ে কিমের মেয়ের একটা রিফ্লেকশন তৈরি করে এবং কিম আরও একবার তার মেয়েকে দেখতে পায় এবং অনেক শান্তি পায়। কিমের মেয়ে তাকে জড়িয়ে ধরে এবং শেষবারের মতো চিরবিদায় জানায়। এই সাথে সাথেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।